আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ জে.আর জুয়েল রানা, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর গ্রামের রশিদ মোল্লার ছোট ছেলে মোহাম্মদ নওসফ মোল্লার পটলের বান রাতের আধারে দুর্বৃত্তরা কিভাবে কেটে দিয়েছিল তারই ভিডিও চিত্র আমরা গত কিছুদিন আগে একটা ফেসবুক জে.আর জুয়েল রানা ইউটিউব চ্যানেল এবং জে.আর জুয়েল রানা ফেসবুক পেজে আপলোড করেছিলাম। তো সেই দিন আসলে বিষয়টা সাথে সাথে আমরা ভিডিও করেছিলাম বলে গাছগুলো সেভাবে বোঝা যাচ্ছিল না। আজকে দেখুন কি মর্মান্তিক ঘটনা এই নওসফ মোল্লার সঙ্গে করেছে। দেখুন একেবারে বানটা একটা সুন্দর পরিবেশে মনোরম এবং একটা সফল চাষি, সে একজন সাধারণ গরিব মানুষ, তাকে যে রাতের আধারে পূর্ব শত্রুতার জেরে তার বানটি এইভাবে কেটেছিল। গাছে দেখুন যে কাটার সময় দু একটা গাছ যখন এড়ে যায়, পটলগুলো দেখুন কি সুন্দরভাবে ছিল। তো এই গাছ যদি কথা বলতে জানতো তাহলে সে অবশ্যই বলতো যে কারা আমার পরে অমানবিক নির্যাতন করেছে। আসলে গাছ সে কথা বলতে পারে না, এই কারণে তারা তা বলতে পারেনি যে আসলে তারপরে ক্ষতিটা কে করেছে। তো এই যে গত বছর থেকে আমাদের কৃষকের মাঠে ধনের পাতা, ঝাল, বেগুন, গম বিভিন্ন জিনিসে দুর্বৃত্তরা কোনো সময় ঝোড় মারা দিচ্ছে, কাউন্সিল দিচ্ছে, আবার রাতের আধারে কেটে দিচ্ছে। এইভাবে মানুষের ক্ষতি অলরেডি হতেই আছে। তো মানুষের যে অন্যায়টা করছে মানুষ, এটা আসলেই বিষয় একটা ভয়ঙ্কর জিনিস। শত্রু মানুষের থাকে, কিন্তু শত্রুতার জেরে যে মানুষের ফসল চাষবাস এভাবে কেটে দেয়, এটা আসলে একটা লজ্জাজনক। তো আমরা দেখেছিলাম এই নওসফ মোল্লা আসলে একটা খুব ভালো ছেলে। আমাদের জানা মতে যে তার কোনো মানুষের সঙ্গে শত্রুতা নেই, তার ফ্যামিলিও একটা ভালো পরিবার, ভালো একটা ফ্যামিলি। কিন্তু পূর্ব শত্রুতার জেরে তার যেভাবে ক্ষতিটা করেছিল, এটা আসলে অমানবিক একটা নির্যাতন। দর্শক মন্ডলী, আপনারা দেখুন যে পরের একটা বান আছে, সেই বানটা কাটতে হয়তোবা তাদের মনে নেই। যদি তারা কাটতো তাহলে সবকিছু শেষ হয়ে যেত। তারা কোনোভাবে এই বানটা কাটেনি। দেখুন কি সুন্দরভাবে সতেজ এবং সুন্দর একটা বান এখানে দাঁড়িয়ে আছে। আর এগুলো দেখুন কিভাবে বানটা মরেছে। তো মানুষের এই শত্রুতা, যে চাষের পদ্ধতি, একজন চাষি, একজন কৃষক কতটা কষ্ট করলে সে একটা সুন্দর ফসল ফলাতে পারে, কিন্তু মানুষ সেটা কি করছে এখন, যে তার পূর্ব শত্রুতার জেরে মানুষকে এইভাবে ক্ষতি করছে। যে আমরা এর আগেও বলেছিলাম, যে আমরা গত ভিডিওতে বলেছিলাম যে মানুষকে হাতে মারবো না ভাতে মারবো। তো সেই কথাটা একদম বাস্তব একটা কথা। যদি কারোর সঙ্গে আমি শক্তির সাথে অর্থের সাথে না পারি, তাহলে তার যদি আমরা চাষের দিক থেকে বা অন্য দিক থেকে ক্ষতি করি, সে একেবারে হতাশ হয়ে যাবে। আর দুর্বৃত্তরা যেটা করেছে এটা একেবারে লজ্জাজনক। তো আমরা যে বিষয়টা এখন আপনাদের দেখাতে চাচ্ছি, গত আমরা যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটাই সম্পূর্ণভাবে গাছ যে মরে গিয়েছিল এটা দেখানো যায়নি বা বোঝানো যায়নি। এখন দেখুন গাছগুলো কিভাবে মরেছে, একেবারেই সবকিছু শুকনো পাতা হয়ে গেছে। তো মানুষের এই যে নির্যাতনের শিকার, হিংসার শিকার জনাব মোহাম্মদ নওসফ মোল্লা, তার কাছে অমানবিক যে নির্যাতনটা হয়েছে তার চাষের পর দিকে, সে একটা সাধারণ গরিব মানুষ, এটা একেবারেই মেনে নেওয়ার মতো না। আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর গ্রামের রশিদ মোল্লার ছোট ছেলে মোহাম্মদ নওসফ মোল্লার যে ক্ষতিটা হয়েছে, এটা কেউ কোনো রকম ক্ষতিপূরণ দিতে পারবে না। প্রশাসনের কাছে গেলে প্রশাসন তদন্ত করবে। দেশের আইন ব্যবস্থা বাংলাদেশে এতটাই খারাপ যে সাধারণ মানুষের একটা ক্ষতি হলে সেই ব্যবস্থা কিন্তু নিতে পারছে না। তো আইন হয়ে গেছে একদম নর্মাল। আইনকে দিয়ে এখন মানুষের যে আইনের পরে মানুষ ডিফেন্ড করবে, সে আইন কিন্তু আগের মতো আইন আর নেই। যার অর্থ আছে তার আইন আছে, যার টাকা আছে তার আইন আছে। সাধারণ একটা গরিব মানুষ কিন্তু আইনের কাছে যে গেলে সেই রেজাল্ট পাচ্ছে না। শুধু এই না যে নওসফ মোল্লা শুধু এটাই করিনি, যে এখানে একটা পুঁইশাকের বান ছিল, আমরা মূলত এটাকে পুঁইশাক বলি। এই পুঁইশাকটা আমাদের রান্না করে খাওয়ার জন্য, এটা মানে একটা সুস্বাদু ডাটা আর কি, আপনারা কোন ভাষায় বলবেন সেটা আমার জানা নেই, কিন্তু এটা একটা পুঁইশাকের গাছটাও একেবারে দুর্বৃত্তরা কেটে শেষ করে ফেলেছিল। শুধু পুঁইশাক কেটেই ক্ষিপ্ত নয়, তারা পুঁইশাক কেটেই শান্ত নয়। দেখুন ঝাল গাছগুলো কিভাবে পড়ে আছে, সুন্দর ঝাল গাছ। কাঁচামরিচের এতটাই দাম যে কাঁচামরিচগুলো কেটে একদম নিঃশেষ করে দিয়েছিল রাতের আধারে দুর্বৃত্তরা। কিন্তু কোনোভাবে মহান আল্লাহ পাকের ইচ্ছায় হয়তোবা তারা কোন ইয়েতে যে কাটিনি, এটা সম্পূর্ণ জানি না যে কিভাবে তারা এটা করেছে। কাটতে মাঝখান দিয়ে ঝাল গাছের কয়েকটা পাই কেটেছে, কাটার পরে দুর্বৃত্তরা শান্ত হয়ে গিয়েছে। তো আমরা যে এই ধিক্কারজনক ও লজ্জাজনক কাজ করছি, চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের
কাশীপুর গ্রামের মোহাম্মদ রশিদ মোল্লার ছোট ছেলে মোহাম্মদ নওসব মোল্লার যে চাষের পথ দিয়ে অমানবিক নির্যাতন হয়েছে, এটাকে আমরা ধিক্কার জানাই। আমরা চাই মানুষের মনে যদি কোনো রকম শত্রুতা থাকে, যে এর প্রতি আমার শত্রুতা, অবশ্যই তার ফসলের পথ দিয়ে কোনো জিনিসের প্রতি ক্ষতিটা না করাটাই ভালো। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছিলেন যে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকি ইউনিয়নের কাশীপুর গ্রামে রশিদ মন্ডলের ছোট ছেলে মোহাম্মদ নওসব মোল্লার রাতের আধারে দুর্বৃত্তরা যেভাবে ঝাল, পটল, পুঁইশাক এগুলো কেটেছিল, তার একটা সাধারণ চিত্র। তো আমরা সবাইকে একটা জিনিস জানাতে চাই, আপনারা কাউকে প্রতিহিংসার আগুনে কাউকে জ্বলিয়েন না, আপনারা সবাইকে ক্ষমা করুন। ক্ষমা হলো একটা মহৎ কাজ, আর এই ক্ষমা করলে মহান আল্লাহ পাক আপনাদেরও সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। মহান আল্লাহ পাক আপনাদের ক্ষমা করে দেবে। সুন্দরভাবে জীবনযাপন করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আছি মোহাম্মদ জিয়ার জুয়েল রানা। ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবার পরিজনকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।